হারাতন যেটুকু বলেছি যে যদি ওরকম ভাবে মানে ইয়া করবে তবে আমি তপন মাঝি কাটা নাই নিবে। আমি যদি ইউটিউবে ওটা আমি শুনতে পাইছি তপন মাঝি কাটা নাই নিবে। আর তপন মাঝির মানে দেখো যার সাথে আমি লাগাইছি বুঝলেন না, ও মালিকরা যদি আমাকে বলতে পারে বলে যদি তপন মাঝি গেছে তপন মাঝি খারাপ লাগবে ওটা, তা আমি ওদের জুতাটা মানে গোটা কাছার পঞ্চায়েতকে আমি জুতাটা কামড়া নিয়ে ঘুরে বলি তপন মাঝি। আর আমার কাড়ার সাথে তোমাকে বলেছি লাগাবার কাড়া আছে, এখন 3টা কাড়াই আছে, তবে ওদের আমি নাম বলছি না। ওরা যদি আসে ওই রাশিটা যদি আমার ঠিনকে আনে বৈশাখে 3 দিনে, কিন্তু পশ্চিমবাংলায় আমার বাপের যাই হোক মানে 2 কাঠা 5 কাঠা জায়গা আছে, ওই পশ্চিমবাংলার মধ্যে আমি লাগাবো। খুঁটাই বাঁধলে ওরা 25,000 টাকা দিব, সেটা অগ্রিম দিব। যদি নমস্কার, আমি উত্তম আর আপনার সামনে উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন তন্ত্র ভিডিও দেখার জন্য। তো ব্যাপার আছে আজকে ঘর মালিককে ক্যামেরার সামনে পেয়ে গেছি, আপনারা জানেন। তো এনার মুখ থেকে বক্তব্য তুলে ধরবো। আপনারা জানেন যে ইনার কাড়া কিন্তু জোড়া কনফার্ম হয়েছে অলরেডি। তো সেখানে সেই আসরে কিরকম কি খেলা দেখাবে এবং সেখানে জোর দেওয়ার ব্যাপারে কিরকম কি কোন কমিটিকে বলতে চাইছেন এবং ইনার কোনো শর্ত থাকছে নাকি সেই আসরে লেগার জন্য, কিরকম সেই আসরে খেলা দেখাবে তার 2-4 বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিতটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। বলছি মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার। তো প্রথম একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম তপন মাঝি, গ্রাম নতন্ডি, পোস্ট অফিস কাশমার, থানা কমলপুর, পূর্ব সিংহ রাজ্য, ঝাড়খণ্ড। যাই হোক, আমরা তো দেখেছিলাম ইউটিউবে আপনি হঠাৎ করে এক জায়গায় কনফার্ম করলেন। হ্যাঁ এই বড় মালিক মাতা আরা হাসা। ওনার কাড়াটা হ্যাঁ লড়াইটা কোথায় আছে? লড়াইটা আছে তোমার বলেছি লাউতাড়া ভাগাবান, ওই লাউতাড়াই। হ্যাঁ লাউতাড়াই। যাই হোক, তো ওখানে প্রাইসটা কত আছে? 51,000, 51,000। বেশি নেই, 51,000 টাকা আছে। হ্যাঁ, দিনটা কবে বলে? দিনটা 23শে ফাল্গুন। 23শে ফাল্গুন। হ্যাঁ 23শে ফাল্গুন বটে। তো ব্যাপার আছে হঠাৎ করে ঝোড়াটা কনফার্ম করলে আপনার তো একটা গায়ে একটা হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ ছিল, মানে কুমারতে বড় দিয়েছিলি বুঝলি। হুম। তো বহুত মালিককেই মানে নাম বলা আসে নাই, বহুত মালিককেই মানে ফোন করে বলা হয়েছে আর কি, বলি তোরাই ফোন করো। হ্যাঁ না, খুঁটাই বাঁধলে 21,000 টাকা দিব, বড় থাকলেও মানে তো আমার দেখো আমার তপন মাঝির কাটার তো তোমাকে বলে দিয়েছি, মানে অফার তফার না দিলে তো কেউ আনতেও মানে নাই বুঝলি। আর আমার অফার তফার নাই লাগে, আমাকে জোড়া মানে যদি কেউ মানে দিব বলে তো আমি তার সাথে লাগাতে ইচ্ছুক থাকি, তবে মানে বন্ধুত্বের খাতিরে বুঝলেন না। ওই যে ঠেলা খুচুয়া আমার হলে তপন মাঝি আমি হারাতন যেটুকু বলেছি যে যদি ওরকম ভাবে মানে ইয়া করবে তবে আমি তপন মাঝি কাটা নাই নিবে। আমি যদি ইউটিউবে ওটা আমি শুনতে পাইছি তপন মাঝি কাটা নাই নিবে, আগে আমি বলে দিয়েছি। আর তপন মাঝির মানে দেখো যার সাথে আমি লাগাইছি বুঝলেন না, ও মালিকরা যদি আমাকে বলতে পারে বলে যদি তপন মাঝি গেছে তপন মাঝি খারাপ লাগবে ওটা, তা আমি ওদের জুতাটা মানে গোটা কাছার পঞ্চায়েতকে আমি জুতাটা কামড়া নিয়ে ঘুরে বলি তপন মাঝি। এমন ব্যাপার আমার তোমাকে বলে দিই। আরে কাড়া আজ আছে কাজ নাই, একটা কাড়া কিনেছি আমি, পুলিশ জগতের সবারই জানা আছে। আর যদি জানা না থাকে তবে ইউটিউবের মধ্যে বলে দিচ্ছি, নিপানি অলক সিংহ ট্রেনে নিয়েছি 61,000 টাকা একটা কাড়া বুঝলে। রুচা অম্বুজ মাতা ট্রেনে নিয়েছি 55,000 টাকা একটা কাড়া। 61,000 টাকা নিয়েছি মানিক মাতার মানে গ্রামে 61,000 টাকায় বুঝলে। ওই কাড়াতে তোমাকে বলছে কেউ মাথা দেয় কেউ মাথায় দেয়নি। এই কাড়াটাই কেবল টুকু যাই হোক মানে টুকটাকুন লাগিয়ে বলছে আর কি, এই কাড়াটাই। হ্যাঁ এটা হেমন্ত ছিল থাকে তপন মাঝি বললে কি হবে, কারো মানে দেখবে গায়ে ভাগ আছে বাড়িয়া মানে লাগছে, এখন 2 মিনিট লাগছে নাই ব্যাংকে পালা আছে, তারাকে কি দিবে? লাগনি কাটাকে আপনি দিবে, ও মাতো হোক আর মাঝি হোক আর যাই হোক। আর আমার কাড়ার সাথে তোমাকে বলেছি লাগাবার কাড়া আছে, এখন 3টা কাড়াই আছে, তবে ওদের আমি নাম বলছি না। ওরা যদি আসে ওই রাশিটা যদি আমার ঠিনকে আনে বৈশাখে 3 দিনে, কিন্তু পশ্চিমবাংলায় আমার বাপের যাই হোক মানে 2 কাঠা 5 কাঠা জায়গা আছে, ওই পশ্চিমবাংলার মধ্যে আমি লাগাবো। খুঁটাই বাঁধলে ওরা 25,000 টাকা দিব, সেটা অগ্রিম দিব। যদিন মানে আধার কার্ড দিতে আসবে সেদিনই 25,000 টাকা দিব। হ্যাঁ তবে সেই 3টা কাটাকে দিব, ওই সব কাটাকে তো দিয়ে যাবে কি নাই, কোনো কাটা মাথায় দিবে কি নাই। আর টাটকা হলে বলে দিব 25,000 টাকা, অমন হবে কি নাই। আমি যে কাটা লাগে নাম পাতাবো, তবে এখন আমার দেখো আমার তো মানে জোড়া কনফার্ম হয়ে গেছে। ওটি আমার কাটায় কি মাথা দিছে কি না দিছে ওটা তো দর্শক ভাই আমি ওইটাই বলবো। যদি তপন মাঝির কাটায় মাথা দেয় তবে মানে 5 মিনিট 10 মিনিট আমি দেখো প্রত্যেকটা ইউটিউবে বলেছি যে 5 মিনিট 10 মিনিটে তপন মাঝির কাটা মানে হিলবে না, তোমাকে আমি বলে দিচ্ছি। যদি মাথা দেয় আর মাথা না দিলে তপন মাঝি তো কোন করতে পারবে না, তপন মাঝি লাগতেও যাবে না বুঝলেন না। আর এই যে সুনাম ধন্য রসিক এই যে এই কাটাটা ছাড়ে দুর্গাচরণ মাহাতো, লোরাডি, বড়বাজার থানা,
আর জয়পুর থানার বড় তোমাকে বলেছি মানে মানে সলিল মাহাতো, হুম বুঝলে, হুম মানে লড়াইটারই বটে। হুম। তো আর জয়পুর থানা বটে মনে হচ্ছে, আমি অত সব তো জানি না যে কাড়া বাগার লোক তো, হুম হুম বুঝলে না, তো আমি মানে মনে রাখতে পারিনি কন্টিনিউ বটে কন্টিনিউ নাই। তবে সুনাম ধন্য রসিক মানে ওরাই এই তপর মাঝি কাটাটা ছাড়ে আর কি, আর এখনো ছাড়বে কি ওরাই, এখন ছাড়বি কর। বুঝলে না। আমি বলেছি যে 5 লাখ ঢুকবো, মানে যতক্ষণ কাটাটা মানে আসলে ঢুকাবার সময় হুম 5 লাখ ঢুকবো। 5 লাখের মধ্যে যদি মানে 3 লাখে তো থাকবো, ওরা বলেছে যেটা হুম। যে 3 লাখে মানে দুটা রসিক আর মানে একটা মালিক। তো মালিক তো লই, আমরা তো কাড়া বাগার লোক না, হুম হ্যাঁ না। তো আমরা 3 লাখেই থাকবো, 5 লাখের মধ্যে মানে 2 লাখ বাড়িয়ে যাবে, 3 লাখেই থাকবে। ঠিক ঠিক। তো ব্যাপার হচ্ছে এই খেলাটা আপনারা কেনার পর থেকে মোটামুটি কতবার খেলান? দেখুন আমি তো বাইরে মানে গাঁয়ে একবার হইলি আর বাইরে 2বার লাগাইছি, আর এইবার এই 3 নম্বরে মানে হয়েছে কনফার্ম। বাইরে দুবার কোন কোন জায়গায়? ওটা ছিল পিতাশ্রী মাগারাম বাবুর কাছে, হুম বুঝলে, ওখানে মানে যাই হোক 25-26 মিনিট লাগিয়ে করে জয়লাভ হয়েছে তপন মাঝি, হুম বুঝলে না। হুম আর এই বনবাবু মানে ইয়ার এই লড়াইও আমার কাটাটা বড় ছিল তো, হুম বুঝলে না। হুম ওটা চিত্ত মাতো আর হাসা বলরামপুর থানা, হুম। ওর সাথেও মানে কাটাটা জয়লাভ করিয়েছে, বুঝলে। আর এই মানে সবার উপরে লাগিয়েছে কাটাটা, তোমাকে বলে দিছি এই আমার গ্রামে মন্টু মাতো মাধবপুর। ও দাদার কাটা তোমাকে বলেছি, হ্যাঁ 47 মিনিট 48 মিনিট মানে দর্শকের খেলা দেখাচ্ছি, মানে পেট ভরা নিয়েছে আর কি দর্শকের। আপনার গ্রামে যেটা হয় আমার গ্রামে যেটা হয়েছিল লড়াই, ওইটাই শ্রেষ্ঠ লড়াই তখন। ওইখান থেকে আসে কি আপনার গ্রামে আবারও মানে ঘুরে একটা লড়াই হোক না? ও দেখো তাহলে তো লাগিয়ে আছে, তো আমাকে তো করতে তো হবে, কি কাটাটা রাখিছি লাগাবার জন্য রেখেছি না। হুম। হুম, ইয়াকে তো মানে দেখতে রাখা হয় নাই। ও মানে গ্রামও তাহলে তার পরক্ষণে হ্যাঁ মানে পশ্চিমবাংলায় লাগবে আর কি, ওই বড় থানায় লাগবে কাটাটা। হুম। আমার ক্ষেতের মানে কি বলবো, আমার ক্ষেতের মানে টুকু মানে হয়তো 1 কিলোমিটার ধরে এরকম ভাবে লাগবে কাটাটা আর কি। আর যদি কাটাটা মাথা না দেয় তাও 51,000 টাকায় দিবে তো পারমাজি, ও বুঝলে না। তো বেশি দিতে পারবে না, ওই 51,000 টাকাই দিব। 51,000 টাকা দিবে। হ্যাঁ 51,000 টাকা দিব, বেশি দিতে পারবো না, যে 70,000 80,000 1 লাখ 2 লাখ। আর আমি বলতে পারবো না যে তুমি আনিয়া করিয়া আমার মানে গ্রামে তুমি 1 মাস 2 মাস 3 মাস বাঁধে রাখো, আমি এটা করতে নাই পারবো। তো বলছি এত তো মানে আরো তো আসর ছিল, হুম আরো অনেক জায়গায় আসর হচ্ছে আর কি। হুম। তো হঠাৎ করে এখানে জোড়াটা আপনি কনফার্ম করে দিলেন, ব্যাপারটা কি? দেখো ওরা ফোন করা হইলো, ওরা দাদারা বলছে ওই যে হ্যাঁ তুমি আলাদা সঙ্গে সঙ্গে কনফার্ম করবো, ওই যে ওই হিসাবে আমি মানে লেগে আধার কার্ডটা দিলি, আমি কনফার্ম করে দিল। আর বহুত জায়গায় ফোন করে করে তোর আধার কার্ড দেওয়া হয়েছে, কোনো আমি একদিনে তো আধার কার্ড দিই নাই, কিন্তু কেউ বলছে মাথায় দিবে কি নাই। এই যেমন পিতাশ্রী যখন আমি মানে আধার কার্ড দেওয়া হইলো, তখন আমি বহুত লোককে আমি ফোন করেছিলি, তার আগে? তার আগে বহুত লোককে ফোন করেছি, তোমাকে বলছি বলছে কার্ডটা মাথায় দিবে কি নাই। আর আধার কার্ড লাগাই পলাছে, তোমাকে বলে দিচ্ছি। আমি যে কার্ডের সাথে আমি নাম দিয়ে বলেছিলি, হুম তো সেই কার্ডে তোমাকে বলেছি সকলেই পালাইছি, 51,000 টাকা ছিনে নিয়ে চলে আসছে। আমি যে কার্ডের সাথে নাম দিয়ে বলেছিলি 1 নম্বর মানে তোমাকে বলেছি আছে বিনা মানে মাহাতো, কি কি নাম হরিহর পূর্ণ কি বলছি, হুম ও দাদা আমাকে ফোন করেছিল। আর আমি বলি আমি বলেছিলি বলি দেখো দাদা, ও বলেছে, ও যখন আমাকে আগে বলেছে যে তপন মাঝি আনলে মানে তুমি দাদা যদি আনো তো তোমার সঙ্গে আমি আগেই মানে আনতে আনতে কনফার্ম করে দিব। হুম হুম। হ্যাঁ, তো বলি দেখো ও যখন বলেছে যদি ও নাই কনফার্ম করে তো তোমাকে ওই রাস্তায় আমি তোমাকে এসে করে আমি আধার কার্ড দিব। কনফার্ম করে দিন, চলে যাবো কি? হ্যাঁ কনফার্ম করে, তুমি কনফার্ম করে দিবে, আমি চলে যাবো আধার কার্ড দিয়ে করে, ঠিক ঠিক। বুঝলে। তো এখানে কিরকম আশা লাগছে দর্শককে একটা লড়াই? দেখুন তপন মাঝির কাছে যদি মাথা দেয় হুম তবে পেট ভরান দিবে। আমি হাজিতারটা বলতে পারছি নাই হুম যে তপন মাঝি হারবে না বনমালী মাথা হারবে, গোটা আমি বলতে পারছি নাই। হুম কিন্তু যদি তপন মাঝির কাছে মাথা দেয় হুম। তো 5 মিনিট 10 মিনিট তপন মাঝির কাছে ছাড়ি নাই, ছাড়িয়ে কথা নাই বলবে। 5-10 মিনিট 5-10 মিনিট, হ্যাঁ আধা ঘন্টার অপেই মানে কাড়াই কথা বলবে। মানে হিলান নিবে তখন থেকে। দেখো হ্যাঁ যতক্ষণ থেকে মানে হাড্ডাহাড্ডি মানে হড় হড় সিং করবে, আমি তোমাকে বলে দিচ্ছি। সে তপন মাঝিরে যেতে পারে, ওরা যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই কাজ। কাজ যাবে গোটা তপন মাঝি বলতে পারবে না, তবে মাথা দিলি যাই হোক কারা পৌঁছিও না সেদিন তাহলে আপনার? সেদিন কাড়া তোমাকে বলেছি মানে 3টাকে কাড়াতে পৌঁছে যাবে। কোনো চাপ নেই, ভালোভাবে থাকলে দর্শক মহল কি? হ্যাঁ ভালো যেমন ভালো ভাবে আছে তপন মাঝির কাড়া। তাহলে আপনাকে যে জটটা দিল সেই ব্যাপারে এখন কমিটি কি বলছে? দেখো এটা আসার ধন্যবাদ হারাধান সেটুকে, হুম যে তপন মাঝিকে মানে জোড়াটা দিয়েছে। এটা মানে আমারও দেখো এরকম তো কেউ আমাকে মানে আধার কার্ড দিলে তো কেউ এরকম সঙ্গে সঙ্গে কনফার্ম নাই করে, হুম যে যেটা হারাধান যেটু মানে বড়বাজার থানা হুম যেটা মানে আমাকে যাতে মানে আধার কার্ড দিতে দিতে মানে কনফার্ম করে দিল, হুম এটা অশেষ ধন্যবাদ। আর ব্যবহারও ভালো করেছে তপন মাঝির সাথে। আর আমি বলেছি হুম বলে দেখো কাড়া আজ আছে কার্ড নাই, হুম হাজির তো দুটার মধ্যে তো একটা হবে কি। হুম হ্যাঁ, তো তোমাকে মানে এই বলবো যে ওর কাড়াকে রগড়া, হ্যাঁ ঘর ঢোকান দেখ, এটা বলাটা খারাপ পড়ে কাড়া মালিকদের, হুম হুম বুঝলে না। কমিটির লোকের এটা বলাটা খারাপ, হুম বুঝলে। আর আমি এখনো তো বলছি, আমি এখনো বলছি তোমাকে বলে দিয়েছি, পুরুলিয়া জগতে যত বীর কাড়া আছে হুম তারপর মাঝির কাড়ার সাথে যদি মনে হয় কেউ আধার কার্ড দিতে চাই, এখনো পর্যন্ত আমি তোমাকে বলছি হুম। আমি 51,000 টাকা দিব, আর কোটাই বলছে 25,000 টাকা দিব।
এমনি ব্যাপার থেকে এখন আমার ব্যাপার থাকবে, আর আমার ওটা থাকবে কি? কেউ তো দেখো ডরে বলো আর ভয়ে বলো, এই খেলাটা সবারই মানে জানা আছে, 250 খেলা হতে পারে, হুম, কিন্তু এই দর্শকে খেলা দেখায়। এই মাথা দিলে মানে 5 মিনিট 10 মিনিট আজ পর্যন্ত মানে হেমন্ত বাবু ঠিক ছিল তো খেলাটা, হুম, ওর হাতে আমি নিয়েছি। হুম, ওর হাতে ছিল মানে কোথাও মানে 5 মিনিট 10 মিনিট নাই কাটাটা পলাই, হয়তো হয়তো মাথায় দিবে নাই। ওর যদি লাগবার মন মন যদি না থাকে তো মাথায় দিবে নাই, কিন্তু লাগিয়ে গেলে মানে ও আধা ঘন্টার উপরে দেখাবে, ঠিক 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 যাই বুঝলে? হোক, তাহলে সেই আসরে অবশ্যই দেখা হবে এরপর। হ্যাঁ সেই আসরে মানে সবাইকে আমি ওইটা দর্শক ভাইটাকে বলছি হুম। যে কমেন্ট টমেন্ট তোমার মাঝিকে মানে উল্টা পাল্টা লেখো নাই, ঠিক আছে? কাড়ার ব্যাপার কাড়াই কাড়ার ব্যাপার কাড়াই করবে, বুঝলে না? ও দাদা মানে বলেছে যে ও তৈরি করে রাখুক, ঢের দিন আগে মানে কনফার্ম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আমি ও দাদাকেও বলছি যে মাথা দিয়া দিন, যেমন মানে ও দাদার কাড়া যখন মাথা দেয় তখন মাঝির কাড়া যখন মাথা দেয় তাই লড়াইটা হবে। তবে লড়াইটা হবে, আর যদি ওর কাড়া মাথা না দিলে তখন মাঝির কাড়া মাথা না দিলে তবে তো লড়াই হইলো নাই। ঠিক ঠিক যাই হোক, তো সেই আসরে অবশ্যই দেখা হবে। হ্যাঁ আমিও আর ভিডিও বেশি লম্বা করবো না, এরপর চলুন কাড়ার কিরকম আছে এটা আপনারা অবশ্যই দেখতে থাকুন এই স্ক্রিনের পর্দায়। নমস্কার। গভীরে চলিতে পারে যোদ্ধা বলিতে